তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু ধীরে ধীরে ঘন কালো মেঘে ঢাকতে আরম্ভ করে দিয়েছে। যেখানে নদিয়া বলুন, চন্দননগর বলুন কিংবা কলকাতা, এই সমস্ত এলাকার ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে মেঘলা আকাশ হয়ে রয়েছে। অন্যদিকে খুলনার দিকটাও কিন্তু ভালোই মেঘলা আকাশ হয়ে রয়েছে। এবং যদি আমরা বৃষ্টিপাতের কথা বলি, তো আজকের দিনের ক্ষেত্রে বিক্ষিপ্ত আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের একাধিক এলাকায় লক্ষ্য করা গিয়েছে এবং একাধিক এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ ভালোই কিন্তু বন্ধুরা বৃষ্টিপাত লক্ষ্য করা গিয়েছে। বিশেষ করে আজকের দিনকে ক্ষেত্রে মুর্শিদাবাদ এবং নদিয়া এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত সব থেকে বেশি লক্ষ্য করা গিয়েছে। বর্ধমানে কিছু কিছু এলাকায় থেকে বৃষ্টিপাত হচ্ছে, কিন্তু বেশিরভাগ বলতে পারেন যে মুর্শিদাবাদ এবং নদিয়ার ক্ষেত্রে বৃষ্টিপাত আজকের দিনকে ক্ষেত্রে লক্ষ্য করা গিয়েছে। 3টে নাগাদ দুপুরবেলা থেকে বিকালবেলার দিকটায় পুরুলিয়ার আশেপাশে দিকগুলোর ক্ষেত্রে বাঁকুড়া, আসানসোল, রঘুনাথপুর এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা গিয়েছে। তাছাড়া কিন্তু বন্ধুরা বাদবাকি জেলাগুলোর ক্ষেত্রে হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত এবং কোথাও কোথাও মেঘলা আকাশ এরকম ভাবে কিন্তু পরিস্থিতি ছিল। তবে বর্তমানে আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু একখানা বড়সড় আপডেট দিয়েছে এবং সেই আপডেটটা হলো যে বঙ্গোপসাগর থেকে কিন্তু ঘন কালো মেঘ ধীরে ধীরে পশ্চিম বাংলার দিকে ঢুকছে এবং এর সাথে সাথে কিন্তু বন্ধুরা এই মুহূর্তে একটা শক্তিশালী ঘূর্ণাবর্ত বাংলাদেশের ক্ষেত্রে তৈরি হয়েছে। পাশাপাশি এই মুহূর্তে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও কিন্তু একখানা ঘূর্ণাবর্ত রয়েছে। তো জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে এবারে কিন্তু বেশ ভালোই ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী কালকের দিনকে লক্ষ্য করা যাবে এবং এর সাথে সাথে কিন্তু বন্ধুরা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অক্ষরেখাও কিন্তু এই রকম ভাবেই বঙ্গোপসাগরে চলে গিয়েছে। তো দক্ষিণবঙ্গের ওপর দিয়ে কিন্তু মৌসুমী বায়ুর অক্ষরেখা গিয়েছে। তো এতগুলো কারণের জেরে কিন্তু বন্ধুরা অলরেডি যে নিম্নচাপটা সৃষ্টি হচ্ছিল সেটা ধীরে ধীরে গভীর শক্তিশালী নিম্নচাপে পরিণত হতে আরম্ভ করে দিয়েছে এবং আগামী কালকের দিনকের ক্ষেত্রে এই নিম্নচাপটা গভীর নিম্নচাপে পরিণত হবে, যার ফলে কিন্তু বন্ধুরা আরো বেশি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আমরা আগামী কালকের দিনকে দেখতে পাবো। তো আমরা চলে আসবো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোডে এবং আমরা চলে আসবো এই মুহূর্তে ঠিক কারেন্ট সিচুয়েশনে। এখান থেকে আমরা ট্র্যাকটাকে চালিয়ে দেবো এবং দেখানোর চেষ্টা করবো যে কোন কোন এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। তো আজকে দিনকে মাঝরাতে বেলার কথা বলে সেখানে কিন্তু বন্ধুরা আজকে দিনকে মাঝরাতে বেলার দিকে অল্প স্বল্প হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। তবে বাংলাদেশে অবস্থিত ঘূর্ণাবর্তের ফলে সৃষ্ট নিম্নচাপের কারণে কুমিল্লা এবং ঢাকা এলাকাগুলোর ক্ষেত্রে ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত থাকবে এবং সকাল বেলার দিকে 8টা থেকে 10টার মধ্যে কিন্তু অনেকটাই পরিষ্কার আকাশ থাকবে। তবে 10টার পর থেকে ধীরে ধীরে কিন্তু মেঘাচ্ছন্ন ভাবটা বাড়তে আরম্ভ করবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে দুপুরবেলা 2টোর পর থেকে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে, যেখানে দুপুরবেলা 2টোর পরে মেদিনীপুরের সাইডগুলোর ক্ষেত্রে, কোলাঘাট এলাকাগুলোর ক্ষেত্রে, কলকাতার দিকটায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বাদবাকি এলাকাগুলোর ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলতে থাকবে। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে খুলনাতে ভারী বৃষ্টিপাত থাকবে, ঢাকাতে কিন্তু বন্ধুরা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা এখান থেকে অল্প অল্প করে ট্র্যাকটাকে চালাচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কলকাতার ক্ষেত্রে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়তে আরম্ভ করে দিয়েছে। দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু অনেকটা লাল হয়ে দাঁড়িয়েছে এবং 30 মিলিমিটারের কাছাকাছি কিন্তু আমরা ভারী বৃষ্টিপাত কলকাতা এবং তার আশেপাশের এলাকাগুলোর ক্ষেত্রে দেখতে পাচ্ছি, যেখানে ডানকুনিগঞ্জ, বালি রয়েছে, পানিহাটি রয়েছে, সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত হবে। বর্ধমানের দিকটায়, বাংলাদেশের খুলনার দিকটায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আমরা এই মুহূর্তে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি এবং স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কলকাতা ছাড়াও নদিয়ার দিকটায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বর্ধমানের দিকটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এর সাথে সাথে পুরুলিয়ার দিকটাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো মোটামুটি হয়ে কিন্তু মারাত্মক আকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আমরা যদি এই মুহূর্তে বৃষ্টিপাতের পরিমাণ মোডে নিয়ে আসি তাহলে কিন্তু দেখতে পাবেন যে পরবর্তী 3টে দিনের মধ্যে সব থেকে বেশি বৃষ্টিপাত কিন্তু এই এলাকাটার ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে, মানে দেবগ্রাম, কাটোয়া এই এলাকাটার ক্ষেত্রে কিন্তু 130 মিলিমিটারের কাছাকাছি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মানে অত্যাধিক পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই কাটোয়া লাগোয়া এলাকার ক্ষেত্রে হবে। আর তাছাড়া কিন্তু বন্ধুরা বাদবাকি পুরুলিয়া, বাঁকুড়ার ক্ষেত্রে 46 মিলিমিটার, বর্ধমানের দিকে 60 মিলিমিটার, নদিয়ার দিকটাও কিন্তু 40 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত, কলকাতার ক্ষেত্রে 42 মিলিমিটার, এই এলাকাটার ক্ষেত্রে কিন্তু বন্ধুরা 62 মিলিমিটারের কাছাকাছি, ঘাটালে 62 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে যদি আপনারা বাংলাদেশের দিকে একটু তাকান তাহলে দেখতে পাবেন যে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। চিটাগং এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত থাকবে। আর যদি আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাই একেবারে কলকাতার ক্ষেত্রে,
তো আমরা কলকাতার পয়েন্টারে ক্লিক করে দিলাম এবং দেখুন বন্ধুরা, আপনারা এই মুহূর্তে কিন্তু পরবর্তী 15টা দিনের আবহাওয়া দেখতে পাবেন, যেখানে 17 তারিখ থেকে শুরু করে 31শে আগস্ট পর্যন্ত কিন্তু আমরা আবহাওয়ার আপডেট কলকাতার ক্ষেত্রে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, এখানটায় আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে এই এলাকাগুলোর ক্ষেত্রে আগামী কালকের দিনকের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা 5টা নাগাদ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু কলকাতার ক্ষেত্রে হবে, এবং রবিবার দিনকের ক্ষেত্রে কলকাতাতে এখানটা কিন্তু বন্ধুরা পরবর্তী সময়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং মাঝরাতের বেলার দিকটায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, এবং তারপরে রবিবার দিনকে মাঝরাতের বেলার দিকে আবারও ফের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। সোমবার দিনকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে, দুপুরবেলা থেকে বিকালবেলার দিকে আবারও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। মঙ্গলবার দিনকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে, এবং বুধবার দিনকে ক্ষেত্রেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তবে শুক্রবার দিনকে ক্ষেত্রে কিন্তু বন্ধুরা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ভোরবেলার দিকে, এবং সন্ধ্যেবেলার দিকটাও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। শনিবার দিনকে ক্ষেত্রেও কিন্তু ব্যাপক আকারে বৃষ্টিপাত থাকবে। রবিবার দিনকে আমরা মানে শনিবার 24 তারিখের কথা বলছি, কাল শনিবারের কথা বলছি না, এবং সামনের রবিবার তার পরের রবিবারের ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা মোটামুটি মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তবে সোমবারের পর থেকে সামনের সোমবার তার পরের সোমবারের পর থেকে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতটা আস্তে আস্তে কমতে আরম্ভ করে দেবে। আপনারা দেখতে পাচ্ছেন, এটাই হলো আপডেট যে বৃষ্টিপাত কিন্তু ধীরে ধীরে কমবে, তবে এক ধাক্কায় কিন্তু পুরোপুরিভাবে কমছে না আপাতত হবে, এবং বেশ ভালো কিন্তু বৃষ্টিপাত চলবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। তবে আগামী 4 থেকে 5টা দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতা ক্ষেত্রে রয়েছে, এবং তার তৎসংলগ্ন যে সমস্ত এলাকা রয়েছে সেখানটাও কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে চলেছে। অন্যদিকে বন্ধুরা, বাংলাদেশে অবস্থিত শক্তিশালী ঘূর্ণাবর্তের কারণে কিন্তু এই মুহূর্তে দমকা বাতাস কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা দেখার চেষ্টা করবো যে কোন কোন এলাকায় ঝড় উঠতে পারে এবং কত কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ নিয়ে এই ঝড়ের গতিবেগটা হতে পারে। তো আমরা এই মুহূর্তে ট্র্যাকটাকে ধীরে ধীরে চালিয়ে দিচ্ছি, এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে এই জায়গাটায় কিন্তু একটা ঘূর্ণাবর্ত রয়েছে। এই জায়গাটায় ঘূর্ণাবর্তটা ধীরে 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 কিন্তু আরও বেশি শক্তিশালী হতে আরম্ভ করে দিয়েছে, এবং মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণাবর্ত কিন্তু জোর অনেকটাই বেড়ে গিয়েছে। মনমোহন সিংয়ের ক্ষেত্রে 42 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে। অন্যদিকে আমরা এই মুহূর্তে ট্র্যাকটাকে তো ধীরে ধীরে চালিয়ে দিয়েছি, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের ক্ষেত্রেই ঘূর্ণাবর্তে কিন্তু গতিবেগটা অনেকটা বেশি রয়েছে। তাছাড়া যদি আমরা পশ্চিমবঙ্গের কথা বলি, তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু অতটা গতিবেগ একদমই নেই। আমরা এই মুহূর্তে কিন্তু ওভারঅল পুরোপুরিভাবে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি, এবং আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে বায়ুর দিক এবং গতি মোডে। তো দেখুন আপনারা, বায়ুর দিক এবং গতি মোডে কিন্তু অত বেশি দমকা বাতাসের পরিস্থিতি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে নেই। পরবর্তী 10টা দিনে চলে আসলাম, এবং পরবর্তী 10টা দিনেও কিন্তু আমরা গতিবেগটা খুব বেশি দেখতে পাচ্ছি না। অন্যদিকে বাংলাদেশের দিকে গেলে দেখতে পাবেন যে বাংলাদেশের ঢাকা এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু মোটামুটিভাবে 44 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে। এছাড়া চিটাগংয়ের ক্ষেত্রেও কিন্তু 47 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে। তো এই মুহূর্তে আমরা বৃষ্টিপাতের পরিমাণ তো দেখলাম, বায়ুর দিক এবং গতি মোডেও চলে আসলাম। এবারে আমরা একটু নিচের দিকে নামবো এবং দেখার চেষ্টা করব চরম পূর্বাভাস মোড। চরম পূর্বাভাসে আমরা বৃষ্টিপাতের মোডে চলে আসলাম, এবং আগামী কালকে দিনটা চলে আসবো, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই এলাকাটুকুর ক্ষেত্রে, এইটুকু এলাকার ক্ষেত্রে ত্রিপুরা সহ কিন্তু ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী কালকে দিনকে থাকবে। তারপর রবিবার দিনকে ক্ষেত্রে আসলে আপনারা দেখতে পাচ্ছেন রোববার দিনকে ক্ষেত্রেও কিন্তু দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাত হবে। সোমবারের ক্ষেত্রেও কিন্তু ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। মঙ্গলবার দিনকে বৃষ্টি কমে গেল, বুধবার দিনকে আরও খানিকটা কমে গেল, এবং বৃহস্পতিবার দিনকে ক্ষেত্রে কিন্তু অনেকটা বৃষ্টিপাতেরই সম্ভাবনা কমে যাবে। তো এবারে আমরা সরাসরি চলে যাবো আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে দেওয়া লেটেস্ট রিপোর্টের দিকে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে দেওয়া লেটেস্ট রিপোর্টটা পেয়ে গেছি, এবং সেখানে লেখাই রয়েছে যে এই মুহূর্তে নিম্নচাপের তৈরি হওয়ার কারণে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তার তৎসংলগ্ন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা এক্সটেন্স রেনফল মানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, যেখানে কিন্তু বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত কেরালা, তামিলনাড়ু, কর্ণাটকের এলাকাগুলোর ক্ষেত্রে থাকতে চলেছে।
অন্যদিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত তো চলবে এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু মুজফ্ফরপুর, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, আসাম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা, তেলেঙ্গানা, নাগাল্যান্ড এই সমস্ত এলাকার দিকে বৃষ্টি হবে। এবং ওয়েদারের সিচুয়েশন কি, তো দেখুন এখানটা একটা নিম্নচাপের ফরমেশন হয়ে গিয়েছে, তৈরি হয়ে গিয়েছে নিম্নচাপ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তার তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের এলাকায়। এবং এটা কিন্তু ধীরে ধীরে উত্তর ও উত্তর পশ্চিম দিকে পরবর্তী 2 দিন ধরে এগোতে থাকবে এবং তারপরে কিন্তু এটা পুরোপুরিভাবে কিন্তু শক্তিশালী নিম্নচাপে পরিণত হবে এবং বাংলাদেশ এবং তার গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কাছাকাছি অবস্থান করবে এবং তারপরে কিন্তু ধীরে ধীরে এটা পশ্চিম উত্তর পশ্চিম দিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ বরাবর অগ্রসর হবে এবং ঝাড়খণ্ড এবং তার তৎসংলগ্ন এলাকা বরাবর কিন্তু ধীরে ধীরে সেটা এগোতে থাকবে। অন্যদিকে এই মুহূর্তে কিন্তু বন্ধুরা মৌসুমী বায়ুটা সক্রিয় হয়ে উঠেছে এবং তার একই নর্মাল পজিশনে রয়েছে। আরও একটা ঘূর্ণাবর্ত রাজস্থানের ক্ষেত্রে রয়েছে এবং আরও একটা ঘূর্ণাবর্ত কিন্তু বন্ধুরা কর্ণাটকের আশেপাশের দিকে রয়েছে। তো একাধিক ঘূর্ণাবর্ত রয়েছে, যেখানে দক্ষিণবঙ্গে অবস্থিত ঘূর্ণাবর্তটা নিম্নচাপে পরিণত হয়ে গিয়েছে। আর আমরা একটু নিচের দিকে আসবো এবং এখানে আপনারা দেখতে পাবেন যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা তো দক্ষিণবঙ্গের সমস্ত এলাকার ক্ষেত্রে থাকবে, তবে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও কিন্তু লক্ষ্য করা যাবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে 16 তারিখ থেকে 20 তারিখ বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এর সাথে সাথে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু 20 তারিখের দিনকে বৃষ্টিপাত হবে। অন্যদিকে বন্ধুরা বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে 16 তারিখ থেকে 19 তারিখ, তো 16 তারিখ থেকে 20 তারিখের মধ্যে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এবং যদি আমরা একটু নিচের দিকে যাই তাহলে কিন্তু দেখতে পাবেন যে আজকের দিনকের ক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু কমলা সতর্কবার্তা দিয়েছে এবং দেখুন এখানটা 17 তারিখে আগামী কালকের দিনকের ক্ষেত্রে কমলা সতর্কবার্তা রয়েছে এবং 18 তারিখের দিনকের ক্ষেত্রেও কিন্তু কমলা সতর্কবার্তা রয়েছে, 19 তারিখের ক্ষেত্রেও কমলা সতর্কবার্তা রয়েছে, 20 তারিখ হলুদ সতর্কবার্তা, 21 তারিখ কিংবা 22 তারিখ কিন্তু কোনো রকম সতর্কবার্তা দেয়নি আলিপুর আবহাওয়া দপ্তর। তো আপনারা বুঝতে পারলেন যে কোন কোন এলাকায় কোন কোন সময় বৃষ্টিপাতের সম্ভাবনা হতে পারে এবং কোন কোন দিনকে বৃষ্টিপাতের সম্ভাবনা হতে পারে এবং আমি তার সাথে সাথে 15টা দিনের আবহাওয়ার কিন্তু লেটেস্ট রিপোর্ট জানিয়ে দিচ্ছি। আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না এবং আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।